ক্রীড়াতে যুবকদের আরও অধিকতর মনোনিবেশ করাতে বিজেপি ২ নম্বর মোহনপুর মণ্ডলের উদ্যোগে মোহনপুরে আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। মোহনপুর মহকুমার মধ্যে সব থেকে বড় পরিসরের ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজন। বৃহস্পতিবার দুপুরে টুর্নামেন্টের এই বিষয়কে নিয়ে মোহনপুরস্থিত মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সাথে এক আলোচনায় মিলিত হলেন টুর্নামেন্টকে কেন্দ্র করে বিজেপি মোহনপুর মণ্ডলের তরফে গঠিত কমিটির কর্মকর্তারা। আলোচনায় কমিটির সভাপতি জয়লাল দাস জানান, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে পরিচালিত হবে টুর্নামেন্টটি। 22শে ফেব্রুয়ারি 2024 ইংরেজি হচ্ছে টুর্নামেন্টের অংশ নিতে টিমগুলোর নাম নথিভুক্ত করানোর সর্বশেষ তারিখ। নাম নথিভুক্তের সময় টিমগুলোকে প্রদান করতে হবে 2000 টাকা এন্ট্রি ফি। চ্যাম্পিয়ন টিমকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে একটি পালসার বাইক। তাছাড়াও রানার্স টিম সহ প্রতিটি খেলার সেরা খেলোয়াড়দের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, এমনটাই জানালেন কমিটির সভাপতি জয়লাল দাস। বিভিন্ন বিভিন্ন অংশের মানুষ এই ক্রীড়া উপভোগ করবেন এবং এই বিষয়টি আপনাদেরকে অবগত করার জন্য আজকে আপনাদের টাকা কোনো এন্ট্রি ফি 2000 টাকা এবং আমরা চ্যাম্পিয়ন ট্রফি একটি বাইক পালসার বাইক আমরা দেব, আর রানার্স হিসাবে একটা স্কুটি দেবো। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের প্রাইজ আছে, এগুলি আমরা কমিটি বসে নির্ধারণ করে নিশ্চয়ই যথাসময়ে আপনাদের জানিয়ে দেব। সবাইকে নমস্কার। আপনারা অবগত আছেন, মোহনপুর বিধানসভা এলাকায় রাজ্যের কৃষি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে এবং মোহনপুর পৌরসভা, মোহনপুর পঞ্চায়েত সমিতি যৌথভাবে যে উন্নয়নের জোয়ার শুরু করেছেন, তো খেলাধুলা তারই একটি অঙ্গ। সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কোনো এলাকার সার্বিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলাও অন্যতম একটি চাবিকাঠি বলে আমরা মনে করি। তো তারই অঙ্গ হিসাবে মোহনপুর মণ্ডল একটা ঐতিহাসিক ক্রিকেট টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। আমরা দেশের যিনি দেশকে পারমাণবিক শক্তিধর হিসাবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এবং দেশের জননেতা কার্যত প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে। আগামী 25 তারিখ থেকে এই টুর্নামেন্টটি আমাদের মাননীয় মন্ত্রী এই এলাকার জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের যিনি সুখ দুঃখের খবর রাখেন, ওনার হাত ধরে ওপেনিং হবে 25 তারিখ। 22 তারিখ পর্যন্ত টিম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলবে। পরবর্তী সময়ে ফাইনাল ম্যাচের দিন তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং একটা অনাড়ম্বর পরিস্থিতিতে, একটা জমকালো পরিস্থিতিতে, একটা উন্মাদনার মধ্যে দিয়ে এই ম্যাচ সম্পন্ন হবে। সেখানে আপনারা সংবাদ মাধ্যম, এই এলাকার চিন্তাশীল ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাধারণ নাগরিক, ক্রীড়াপ্রেমী সমস্ত অংশের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যেই আমাদের এখানে আমাদের যে টুর্নামেন্ট উদযাপন কমিটির অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান দিলীপ দাস আছেন, এলাকার বিশিষ্ট সমাজকর্মী, আমাদের কমিটির এই চেয়ারম্যান মহাদেব নির্মল দেব এবং আমাদের মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান, আমাদের সিনিয়র এলাকার সমাজকর্মী হিসাবে শ্যামল দেবনাথ, আমাদের উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে বিকাশ দাস সহ সমস্ত অনার এই কমিটির সঙ্গে যুক্ত সমস্ত কার্যকর্তারা আছেন। আমরা এই ম্যাচের মধ্য দিয়ে সুস্থ শরীর সুস্থ মন, তার জন্য খেলাধুলার আবশ্যিক এবং এই খেলার মধ্য দিয়ে
একটা সম্প্রীতির বার্তা আমরা দিতে চাই। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে আগামী 25শে ফেব্রুয়ারি মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়ার শুরুয়াত। এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে আনন্দ উৎসাহ ছিল লক্ষণীয়। মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।